আমি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমি গ্রামের সহজ সরল ছেলে। বাসে উঠলে বমি বমি ভাব হয়, তাই আমার সিটের পাশে কেউ নেই। তাই আমি জানালার পাশে গিয়ে বসলাম। ঘন্টা দুয়েক পর সুন্দর কণ্ঠে আওয়াজ ভেসে উঠল, এই যে মিস্টার, শুনুন, ওটা আমার সিট। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেয়েটি বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। আমি আমার সিটে গিয়ে বসলাম। মেয়েটি জানালা আটকিয়ে দিল, আর গরম লাগছিল ভয়ে আমি কিছুই বলছি না। মেয়েটির হাতে স্মার্টফোন, কল আসছে। মেয়েটি ফোনটা বন্ধ করে দিল। আমি চুপচাপ বসে আছি, আমার গলায় কোনো আওয়াজ নেই। মেয়েটি আমাকে বলল, আপনার কাছে কিছু জল হবে? আমি অবাক হয়ে গেলাম। আমার কাছে একটা ব্যাগ আর কিছু পুরাতন জামা কাপড়। বললাম, আমার কাছে তো জল নেই। কিছুক্ষণ পরেই বাস থামলো। পাশে জানালা দিয়ে জল বিক্রি হচ্ছে। মেয়েটি একটি জলের বোতল কিনলো। গাড়ি ছাড়ার সময় হলো। মেয়েটি আমাকে বলছে, আপনার নামটা কি? আমি আবারও অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি বলল, এই যে মিস্টার, আমি আপনার নামটা জিজ্ঞাসা করেছি। আমি আমার নামটা বললাম, আমার নাম সাকিব। মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? আমি বললাম, আমি ঢাকা যাব। আমি শুধু মেয়েটির কথার উত্তর দিলাম, কিছু বললাম না। রাত অনেক গভীর হলো। বাসের সবাই ঘুমিয়ে আছে। আমার চোখেও অনেক ঘুম। কিন্তু আমি মনে মনে ভাবছি, পাশে সুন্দরী মেয়ে রেখে আমি কেমনে ঘুমাই। আমার খুব কথা বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু ভয়ে আমি কিছু বলছি না। যদি কিছু বলে মেয়েটি। আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি কিছুই বললাম না। সকাল হয়ে গেল। ঢাকা টার্মিনাল, বাস থামলো। আমি বাস থেকে নামলাম। আমি ঢাকায় কিছুই চিনি না। মেয়েটি নেমে আমাকে জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায় যাবেন? আমি মেয়েটিকে বললাম, আমার যাওয়ার জায়গা নাই। আমি বাসা থেকে রাগ করে চলে এসেছি। মেয়েটি শুনে মুচকি হাসলো। আমি তাকিয়ে দেখলাম। মেয়েটি বলল, আপনি আমার সাথে আসেন। আমি বললাম, কোথায়? আপনি তো মেয়ে মানুষ, আমি আপনার সাথে কেমনে যাব? আর আপনি আমাকে কোথায় রাখবেন? মেয়েটি বলল, আপনি ভয় পাবেন না, আমি ঢাকাতে অনেকবার আসছি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, কাছে কি টাকা পয়সা কিছু আছে? আমি কথা শুনে লজ্জা পেলাম, কারণ আমার কাছে টাকা পয়সা খুব কম, যা বলার মতো না। আমি বললাম, আমার কাছে 600 টাকা আছে। মেয়েটি বলল, ঢাকা আসছেন, কিছু টাকা তো নিয়ে আসতে পারেন বেশি করে। আমি চুপ করে থাকলাম। মেয়েটি বলল, ক্ষুধা লাগছে, আসেন কিছু খাই। আমি বললাম, না, কিছু খাবো না, আমার কাছে তো টাকা নেই। তাই রাজি হলাম না। মেয়েটি বুঝে গেল, বলল, আমি টাকা দিব, আসেন। আর অনেক জার্নি করছেন, না খেলে তো অসুস্থ হয়ে যাবেন। মেয়েটি আমার হাত ধরে খাবার হোটেলে নিয়ে গেল। আমি মেয়েটির সাথে গেলাম। খাওয়ার মাঝে অনেক কথা হলো। আমরা বন্ধুর মতো হয়ে গেলাম। ঢাকাতে ব্যাচেলার রুম ভাড়া পাওয়া খুব কষ্ট। মেয়েটি বলল, তোমাকে অভিনয় করতে হবে। আমি বললাম, কিসের? মেয়েটি বলল, আমরা স্বামী স্ত্রী সেজে রুম ভাড়া নেব। রুম ম্যানেজ হলো, ছোট্ট একটা রুম। মেয়েটি রুমে শুয়ে পড়ল। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি, কোথায় ঘুমাবো? রাত বাজে 12টা। আমি বললাম, আমি ফ্লোরে ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। মেয়েটি বলল, আচ্ছা। আমাকে একটা চাদর দিল। আমার সারা রাত ঘুম আসলো না। আমি নিচে কখনো ঘুমাইনি, আর ঘরে তো একটা সুন্দরী মেয়ে নিয়ে ভয় ভয় করছে, কি না কি হয়। সকাল হলো। মেয়েটি ঘুম থেকে উঠল। আমি সারা রাত ঘুমাইনি, সেটা আমাকে দেখে বুঝতে পারলো মেয়েটি। আমাকে বিছানায় ঘুমাতে বলল মেয়েটি। সকালে নাস্তা বানাতে লাগলো। আমি বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। মেয়েটি নাস্তা খেয়ে আমার জন্য রেখে দিল। আমি ঘুম থেকে 10টায় উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। মেয়েটি আমার পাশে বসলো। আমি মেয়েটির নাম জিজ্ঞেস করতে চাইলাম। সে বলল, আমার নাম আফরোজা। আমি বললাম, এখন আমরা কি করব আফরোজা? বলল, তোমার জন্য কাজ খুঁজবো, তাই বের হলাম। আমি কম্পিউটারের কিছু কাজ জানি, তাই আমার একটা জব হলো। মেয়েটার রিকোয়েস্টেই জবটি হলো। বেতনের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করি নাই। মেয়েটির কাছে যা টাকা ছিল বাজার করলো 1 মাসের। আমার মনে হচ্ছে আমি একটা নতুন সংসার শুরু করছি। ভাবছি, আফরোজার দরজার পাশে দাঁড়ায় আছে। আমাকে বলল, সাকিব, তুমি জবটা মন দিয়ে করো আর কাজটা ভালো করে শিখো। তুমি মন দিয়ে শিখবে।
আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আফরোজা বলল, এসো খাবার খাবে। আমি বললাম, নিয়ে আসো। আমি তো মনে হয় প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় কিছু বলছি না। এভাবেই ১ মাস কাটলো। আমি অফিস থেকে ফেরার পথে ভাবছি আজকে আফরোজাকে ভালোবাসি কথাটাকে জানিয়ে দিব। আমি দরজা খুলে ভিতরে গেলাম। আফরোজাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি ভয়ে কেঁপে উঠলাম। ফোন দিলাম, বন্ধ। আমার গা হাত পা ভারী হয়ে গেল। আমি হতাশ অবস্থায় বালিশটা টানাটানি করে দেখি একটা চিরকুট। চিঠিটা পড়ে আমার চোখের জল আর আটকাতে পারলাম না। আমার কেন জানি দু চোখের কালো ছায়া নেমে আসলো, কারণ চিঠিতে লেখা ছিল বাবা মা আমার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, তাই আমি বাসায় চলে যাচ্ছি। কিছুদিন আমার ফোনটা বন্ধ থাকবে। তুমি ভালো থেকো সাকিব, আর বাসায় চলে যাও, রাগ করে আর থাকতে হবে না। চিঠিটা বারবার দেখতেছি, আমার চোখের জলে পুরো বালিশ ভিজে গেছে। আমি ব্যাগ গুছিয়ে বের হলাম বাসায় যাওয়ার জন্য। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ফোনটা নেই, কারণ ফোনটা বুঝি চুরি হয়ে গেছে। ফোনের নাম্বারটা সেভ ছিল। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।